কাশ্মীরে মুসলিম জঙ্গিরা আমাদের হিন্দুদের প্যান্ট খুলে ধর্ম চেক করে মেরেছে 28 জন। ধরনের উল্টোটা হলো, এটা কাশ্মীরে না হয়ে উত্তরপ্রদেশ, গুজরাট, ইভেন কোনো বিজেপি শাসিত রাজ্যেই একই ঘটনাটা হলো। আমরা ধরে নিলাম আরএসএস এর কিছু লোক ঠিক ওইভাবে মুসলিম মানুষদের ধর্ম দেখে দেখে মারত, যেমন আমাদের হিন্দুদের প্যান্ট খুলে মেরেছে। ধরুন আরএসএস এর লোক মুসলিমদের লুঙ্গি তুলে তুলে দেখলো কোন ধর্মের, থেকে গুলি করে যদি 28টা মুসলিমকে আজ গুলি করে মেরে দিত। আজকে সারা ভারতবর্ষ না ল্যাংটো নাচ দেখতো, ল্যাংটো নাচ। একটা ট্রেন আসতো থাকতো না, একটা বাস আসতো থাকতো না, কারণ সামান্য শিয়া আন্দোলনে আমাদের ট্রেন পুড়েছে, বাস পুড়েছে, ওয়াকাম আন্দোলনে হাজার হাজার হিন্দুদের বাড়িঘর পর্যন্ত পুড়ে গেছে। ভাবুন যদি এই কাশ্মীরের ঘটনাটার উল্টোটা হতো কি হতো। ভাবুন, ভাবতে শুরু করুন। এই বামপন্থা কংগ্রেস এরা ছায়া তুলে ল্যাংটোনা শুরু, বামপন্থীরা ছায়া তুলে ল্যাংটোনা শুরু করে দিতে হবে। দেয়ার কংগ্রেস আর সিপিএম, তোমরা বিগত বছর ধরে হিন্দুদের ধর্ম নিরপেক্ষতার বুলি পড়িয়ে পড়িয়ে হিজড়ে বানিয়েছ, আমাদের হিন্দুদের অধিকার কেড়েছ, আর সংখ্যালঘু বলে বলে একটার পর একটা অধিকার তুমি মুসলিম সমাজকে দিয়ে গেছো। কি আমি ভুল বলছি? ঠিক আছে, আমি যদি ভুল বলে থাকি আমি কতগুলো যুক্তি খাড়া করছি। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চাও আমার যুক্তির সাথে, আমি ওপেন রাজি। যুক্তিগুলো শুনুন। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কিসের ভিত্তিতে দেশভাগ হয়েছিল? অন্য কোনো কারণ নয়, শুধুই মাত্র ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মানে যেটা ভারত এটার নাম হিন্দুস্তান। দেশভাগ হওয়ার পরে পাকিস্তান হয়ে গেল ইসলামিক রাষ্ট্র, আর ভারত মানে হিন্দুস্তান হয়ে গেল ধর্মনিরপেক্ষ। কেন ভাই? কিসের জন্য হলো? 1 পয়েন্ট গেল, 2 পয়েন্ট শোন। দেশভাগের পরে কি হলো? মুসলিমদের বলা হলো, যখন দেশ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল, পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে চলে আসছে, ভারত থেকে মুসলিমরা পাকিস্তানে চলে যাচ্ছে, যেটার জন্য দেশভাগ, ধর্মের জন্য মানুষ যে যার চলে যেতে শুরু করলো। তখন আমাদের মহান সম্রাট গান্ধীজি, যার ছবি আমাদের তাকায় থাকে, উনি ঘোষণা করলেন, যা মুসলিমদের বললেন, ভাই তোমরা যেও না, তোমরা আমাদের সঙ্গেই থাকো ভারতে। দ্যাট ইজ, এটা কোনো খারাপ কাজ করেনি, কারণ আছে সবাই মিলে মিলেমিশে থাকাটাই সম্পদ। যাই হোক, তখন মুসলিম সমাজ বলতে শুরু করলো যে আমরা তো থাকতে দিচ্ছেন, কিন্তু ভারত তো হিন্দুদের দেশ, হিন্দুস্তান তো হিন্দুদের দেশ, তাহলে আমরা কি করে থাকবো? হিন্দুরা তো আমাদের অত্যাচার। তখন গান্ধী বলল, না 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 না, হিন্দুদের দেশ নয়, এটা সেকুলার করে দিলাম। তাও মুসলিমরা বললো, সেকুলার করলেন ঠিক আছে, কিন্তু আমাদের কে মানবে? তখন কি বলা হলো কংগ্রেস সরকার, যে ঠিক আছে তোমাদের যে জমিটা পছন্দ তোমরা নিয়ে নাও। দ্যাট ইজ ওয়াকাফ বোর্ড। ওয়াকাফ বোর্ডে কি দেওয়া হলো? একটা ওয়াকাফ বোর্ড করে দেওয়া হলো, তোমাদের যে ভারতবর্ষের যে যে জায়গায় সম্পত্তি আছে তোমরা নিয়ে নাও। কারণ ভারত দেশটা তখন তো কংগ্রেসের বাবার সম্পত্তি, ইচ্ছা মতো দান করে জমিদারি সম্পত্তি নিয়ে নাও। মুসলিমদের দিয়ে দেওয়া হলো ওয়াকাফ বোর্ড। আবার তার সাথে একটা কি অ্যাড হলো শুনুন, সব থেকে যেটা পয়েন্টেড, তখন যখন দেশভাগের পরে ভারত থেকে যে মুসলিমরা পাকিস্তানে চলে গেছিল, তাদের তো সম্পত্তি, যে যার বাড়িঘর সম্পত্তি ছিল, সেটা কি বলা হলো, যে মুসলিমরা ভারত ছেড়ে পাকিস্তানে গেছে তাদের যে সম্পত্তিগুলো ভারতে থেকে গেছে, সেই সম্পত্তিগুলো মুসলিমদের ওয়াকাফ বোর্ডে দিয়ে দেওয়া হবে, বলে সেই সম্পত্তিগুলো মুসলিমদের ওয়াকাফ বোর্ডে চলে গেল। দ্যাটস কোনো প্রবলেম নেই, মুসলিমদের সম্পত্তি ওরা নিয়েছে, দ্যাটস কোনো পয়েন্ট। আমার কাছে এটা, ভারত যদি মুসলিমদের ওয়াকাফ বোর্ড দিতে পারে, তাহলে যখন দেশভাগ হয়েছিল পাকিস্তান থেকে তো হিন্দুরা ছেড়ে পালিয়ে এসেছিল, তাহলে পাকিস্তানে হিন্দুরা যে সম্পত্তি ছেড়ে এসেছিল, সেই সম্পত্তিটা পাকিস্তানে বর্তমান থাকা হিন্দুদের নয় কেন? ভারত যদি ওয়াকাফ বোর্ড করে, তাহলে পাকিস্তানে কেন কোনো সনাতনী বোর্ড নেই? কেন নেই? এর যুক্তি কে দেবে? কেউ দিতে পারবে না। আরেকটা পয়েন্ট শোনো, ভারতবর্ষ ভাগ হওয়ার পরে সংখ্যালঘু তোষণ করতে করতে এরা বললো তোমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। আজকে যাকে মাদ্রাসা বলি আমরা, মুসলিমদের জন্য আলাদা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা দেওয়া হলো। ঠিক আছে, দিয়েছো, ওরা মাদ্রাসা পড়ুক, ওরা ধর্ম সম্পর্কে জানুক, তাতে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের হিন্দুদের ধর্ম শিক্ষার জন্য যে গুরুকুলগুলো ছিল, তোমরা মহাভারত রামায়ণ দেখবে, ওরা দেখবে গুরুকুলে সংস্কৃতে পড়াশোনা করতো, গুরুকুল ছিল যেটাকে বলে। সেই গুরুকুলগুলো কেন তুলে দেওয়া হলো? মুসলিমরা কিন্তু ওদের ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসা পেল, আর আমাদের হিন্দুরা আমাদের ধর্মীয় শিক্ষার জন্য আমাদের গুরুকুলটা তুলে দেওয়া হলো। কারণ কংগ্রেস সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল হিন্দুদের ধর্ম থেকে বার করে ওদের ধর্মনিরপেক্ষ নামক, সেকুলার নামক বোকাচোদা তৈরি করবে, তুলে দেওয়া হলো। দ্যাট ইজ পয়েন্ট। দুটো গেল। আচ্ছা, একই ভারত, দেশ এক, আইন এক। কি বলা হলো? মুসলিমদের জন্য আলাদা আইন আনা হলো। তোমরা 4টে বিয়ে করো, কোনো সমস্যা নেই, তোমরা 4টে বিয়ে করে 20টা বাচ্চা নাও, কোনো সমস্যা নেই। হিন্দুরা একটার বেশি বিয়ে করতে পারবে না। যদিও আমি ব্যক্তিগত ব্যাপারে একটার বেশি বিয়েতে আমি রাজি নই, তারপরও কেন করা হলো? দ্যাট ইজ পয়েন্ট।
পয়েন্টটা এই কারণে করালো, তোমরা 4টে বিয়ে করো, 4টে বউয়ের যদি 4টে 5টা করে বাচ্চা নাও, 20টা বাচ্চা নাও, আর তোমরা হিন্দুরা একটাই করো, 2টো বাচ্চা নাও, থাকুক। এর পরিবর্তে কি হলো তোমরা পয়েন্টটা শোনো। আজকে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তখন ভারতবর্ষে ছিল 2% মুসলিম, দেশ ভাগ 1947 সালে। আজকে 1947 সালে 2%। আজকে ভারতবর্ষে মুসলিম কত জানো? 20%। ছকটা কোথায় বোঝো? ছক দ্যাট ইজ, আমি ছক বোঝাচ্ছি, ছকটা কোথায় গেল? জনসংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, আর হিন্দুদের 2টো 1টা করে দিয়ে ছক নামিয়ে দিল। আচ্ছা কোন নিরিখে আমাকে বলো, কোন নিরিখে তুমি? আজকে 1000 বছর আগে মোগলরা ভারতবর্ষ শাসন করতে এসেছিল, মেন দি পয়েন্ট, ওরা লুটতে এসেছিল। মোগলরা হচ্ছে আরব দস্যু, আরব দেশ থেকে আমাদের ভারতবর্ষ লুটতে এসেছিল। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রত্যেকটা ছেলে আমাদের ভারতের ইতিহাসে কি করি, মোগলদের একটা বিশাল বড়, মোগলরা যেন কত ভালো উপকার, মোগলরা এই করেছে, মোগলরা ওই করেছে, মোগলরা এই করেছে, মোগলদের ভগবান বানিয়ে দেওয়া হলো। অথচ মোগলরা ছিল ভারতের ডাকাতি করতে এসেছিল। আচ্ছা মোগলরা তো 1000 বছর আগে এসেছিল, 1000 বছরের আগে ভারতে যে হিন্দু রাজারা ছিল, যে হিন্দু রাজারা শাসন করেছিল, আমরা আজ ইতিহাসে কেন আমরা হিন্দু রাজাদের কোনো অস্তিত্ব খুঁজে পাই না? কংগ্রেস সরকার, তুমি ইতিহাস ভুলিয়ে দিলে, তুমি হিন্দুদের ইতিহাসটাই ভুলিয়ে দিলে। আজ আমাদের হিন্দু রাজাদের বীরত্ব আমরা পড়ার সুযোগে পেলাম না, শুধুই মাত্র আমরা কি পড়ছি, মোগলরা এই, আর নেই। আর শিবাজি, 2-3 লাইন শিবাজির ছেলে সাম্বাজির কোনো স্টোরি নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র হিন্দুদের ভুলিয়ে দেওয়া হলো। আমি প্রশ্ন এটাই, যে 1000 বছর মোগল আসার আগে আমাদের দেশে যে মহান মহান হিন্দু সম্রাট রাজারা ছিল, তাদের সম্বন্ধে আমি জানবো কোথায়? তুমি সেটাও আমাদের বঞ্চিত করে দিলে, সংখ্যালঘু করতে করতে ওদের সবকিছু দিতে দিতে আমাদের সংখ্যালঘু বঞ্চিত করে। দ্যাটস হোয়াই। এর কারণটা কি আমি জানতে চাই। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আজকে দেখো ধর্ম নিরপেক্ষার বলিয়ে স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হলো তখন পাকিস্তানে ছিল 24 থেকে 25% হিন্দু। আজকে এই সামান্য 70-75 বছরের মধ্যে পাকিস্তানের 24-25% হিন্দু 1% নেমে এসেছে। সামান্য 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে ছিল 30% হিন্দু, আজ বাংলাদেশে হিন্দু 7% হয়ে গেছে। আর ভারতবর্ষে 2% হিন্দু 20% হয়ে গেছে। এটা কোন জাদুতে হয়েছে? শুধুই মাত্র হিন্দুদের ধর্ম নিরপেক্ষতার বুলি পড়িয়ে আর কত বোকাচোদা তোমরা বানাবে? আজকে সময় এসছে, সবাইকে এটা জানতে হবে, আজকে প্রশ্ন করতে হবে কংগ্রেস সরকারকে, আমাদের এই জবাবটা দিতে হবে। আমি ভারতীয় নাগরিক, আমার এই জবাবটা চাই। আমি কোত্থেকে পারবো? কেন ভাই? কিসের জন্য এত কেন ভাই? আজকে বামপন্থা দেখো, আজকে বামপন্থা, তোমরা আনিস মারা গেলে, যদিও মানুষ মারা গেলে দুঃখ লাগে, সে যে ধর্মেরই হোক, আনিস মারা গেলে তোমরা ইনসাফ যাত্রা করতে পারো, ইনসাফ যাত্রা করেছো আনিস মারা গেলে। আজকে মুর্শিদাবাদে 2টো হিন্দু নিরাপরাধ লোক গোবিন্দ এবং চন্দন বাবু মারা গেল, কি বামপন্থা? তোমাদের ইনসাফ যাত্রা হবে না তোমাদের ইনসাফ যাত্রা না, কারণ ওরা হিন্দু বলে তোমরা এই ধর্ম নিরপেক্ষতার জালে পড়িয়ে আর কত হিন্দুদের হিজড়ে বানাবে? প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমরা। আজকে গাজার অত্যাচারে তোমরা প্যালেস্তাইনের ঝান্ডা ওড়ালে দিকে, ওই আজ কাশ্মীরে হিন্দু নির্যাতনের নামে তোমাদের প্রতিবাদ কই ভাই? নেই। আর কত? আমি এটাই জানতে চাই। আমি একজন ভারতীয় হিসাবে এটা আমার জানার অধিকার আছে। আর আমাকে সবাই বলে আমি নাকি সাম্প্রদায়িক পোস্ট করি, অনেকে বলেছে। আজ আমি তাদের কাছে প্রশ্ন করছি, আচ্ছা ভাই, যে মুসলিম ভাইটা আমার কাছে মুসলিম ভাই বলেছে, ভাই তুই এত সাম্প্রদায়িক পোস্ট করিস কেন? আমি সেই মুসলিম ভাইটার কাছে একটা প্রশ্ন করছি, ভাই আজকে তুই ভুলে যা মুসলিম, তুই আমার জায়গায় এসে হিন্দু হয়ে দাঁড়া, তুই কি করতিস? আজকে তোমরা ওয়াকআপ নিয়ে আন্দোলন করছো, আমার তাতে কোনো সমস্যা নেই, তোমরা করেছো, তোমাদের কেন্দ্রীয় সরকারের কোনো আইনের বিরুদ্ধে তোমাদের যেতেই পারে না, আমার কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি ওয়াকআপের আন্দোলনের নামে যখন নিরাপরাধ হিন্দুদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিয়েছো, কেমন আন্দোলন? আজকে কাশ্মীরে জঙ্গির নামে তুমি হিন্দু দেখে মেরে হিন্দুদের খুন করলে। আজকে সেই মুসলিম ভাইটাকে অনুরোধ করছি, তুমি যদি আজকে হিন্দু হতে, আর তোমার বুকে কি ব্যথা লাগতো না? তোমার বুকে কি জ্বালা লাগতো না? আর আমি সত্যিটা তুলে ধরা যদি সাম্প্রদায়িক হয়, তাহলে আমি সাম্প্রদায়িক। আর আমার অনেক বন্ধু বলেছে, ভাই আমি এই সমস্ত মুসলিমদের এই সমস্ত ঘটনা করতে পারি না, কারণ আমার মুসলিম বন্ধুরা রাগ করবে। আমি বলি ওই রকম বন্ধু রাখারও দরকার নেই। আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, মুসলিম বন্ধুরা আমাকে ভালোবাসে। আচ্ছা আমার মুসলিম বন্ধু, আমি হিন্দু, আমাকে ভালোবাসে, তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খায়াও। আচ্ছা সে তো একজন মানুষ, সে যখন দেখছে মুর্শিদাবাদের মানুষকে মারা হচ্ছে, কাশ্মীরে মানুষকে মারা হচ্ছে, সেও তো প্রতিবাদ করবে, সে তো আমাকে সমর্থন করবে না। এই ভাইটা ঠিক কথা বলেছে, মানুষ কেন মারা হচ্ছে, ধর্মের নামে মানুষ কেন মারা হবে? আর যেটা মানবে না সে বন্ধুও নয়, আর এরকম বন্ধুর ভাই দরকারও নেই।
কারণ আমি নিরপরাধ আমার ধর্মের মানুষগুলোকে হত্যা হতে দেখতে পারবো না ভাই, আমার বুকে লাগে। তোমরা হিজড়ে হতে পারো, তোমরা সেকুলার হতে পারো, এটা করো। আর একটা কথা, আমার মুসলিম বন্ধুদের কাছে একটা অনুরোধ, ভাই যদি আজকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে 95% হিন্দু, সামান্য 5% মুসলিম আছে। আচ্ছা কখনো শুনেছো মেদিনীপুর, পুরুলিয়ায়, বাঁকুড়ায় হিন্দুরা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মেরে দিয়েছে? কখনো শুনেছো? তাহলে আজকে মুর্শিদাবাদে, মালদায় যেখানে হিন্দু কম, সেখানে কেন হিন্দুদের বাড়িঘর পুড়ছে? আমার মুসলিম ভাইদের কাছে জিজ্ঞাসা। আমরা 100টা হিন্দুর মাঝে যদি তোমরা 10টা মুসলিম সুরক্ষিত থাকো, তাহলে তোমরা 100 জন মুসলিমের কাছে আমরা 10টা হিন্দু কেন সুরক্ষিত নেই ভাই? আমরা তো ভাই ভাইয়ের আত্মীয়বোধ তোমাদের দিয়েছি, আমরা তোমাদের ভাই বলি, কিন্তু তোমরা ভ্রাতৃত্ববোধের নামে যদি পিঠে ছুরি মারো, আর কতদিন ভাই বলবো ভাই? আর কতদিন তোমরা বলো ভাই বলবো? পিছন থেকে ছুরি মারলে কি ভাই বলা যায়? আমি প্রত্যেকটা শিক্ষিত মানুষকে অনুরোধ করব, সাম্প্রদায়িক দাঙ্গা কখনোই ঠিক নয়। মানুষত্ব সব থেকে বড় ধর্ম, মনুষ্য সব থেকে বড়, মানুষের আগে পৃথিবীতে আর কিচ্ছু নেই। সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হোক, সমস্ত শিক্ষিত সমাজ হিন্দু মুসলিম এগিয়ে এসো, এ দাঙ্গা বন্ধ হোক। এবং সর্বোপরি এটাই অনুরোধ করব, যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই সব থেকে বড় ধর্ম। আর প্রতিবাদ যদি আমি না করি, একটা কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। তাই নিজেকে দোষী ভাগ করবেন না, যেটা অন্যায় হয়েছে প্রতিবাদ করুন। আসো আমরা ভারতবাসী একসাথে একই বন্ধনে মিলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করি। কেউ এটাকে সাম্প্রদায়িক পোস্ট হিসেবে নেবেন না। আমি আমার ব্যক্তিগত মতামত তুলে দিলাম। আমার কোনো ইচ্ছে নেই কোনো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার, কারণ আমি নিজে একজন মানুষ এবং আমি প্রত্যেকটা সকল ধর্মের মানুষকে আমি ব্যক্তিগত ভালোবাসি।